বস্তার মধ্যে আলু চাষ ব্যাপারটা সত্যি একটু অন্যরকম, তাই না? দেখুন, যার জমি নেই, জায়গা নেই, সে কিন্তু চাইলে এভাবে বস্তার মধ্যে কিন্তু আলু চাষ করতে পারবেন। দেখেন আলুগুলো কি চমৎকার একটি মেশিন তৈরি করতে চাইছে। দেখুন মেশিনটি দিয়ে কত সুন্দরভাবে একটি মেয়ে কত সুন্দর জমি চাষ করছে। এমন মেশিন এই প্রথম দেখলাম। দেখেন মেশিনটির সাইজ ছোট, কিন্তু এর কাজ কিন্তু সত্যি অসাধারণ। দেখুন ভাই, দেখুন লম্বা লম্বা এই আলুগুলো মাটির কতটা গভীরে হয়ে থাকে। দেখুন চাইনিজরা মাটির গভীর থেকে এই আলুগুলো তুলে নিয়ে আসে। নিশ্চয়ই এই আলুগুলো অনেক মূল্যবান। এই আলুগুলো বিক্রি করে অনেক টাকা পায়। দেখুন অবস্থা, আমার মনে হয় দুনিয়াতে যত রকম টেকনিক রয়েছে সব রকম টেকনিক কিন্তু চাইনিজদের কাছে রয়েছে। চিন্তা করে দেখুন তার জামাটার মধ্যে কত কিছু লাগে। ইট ট্রান্সফার করার জন্য দেখেন 4-5টা ইট একসাথে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য কত সুন্দর একটি জিনিস তৈরি করেছে চাইনিজ। আমার মনে হয় শীত মৌসুমে চাইনিজরা ফ্রিজ কম ব্যবহার করে, কারণ তাদের অঞ্চলে তুষার পড়ে আর এই তুষারের মধ্যে কাজ চালিয়ে নেয়। দেখুন কি অবস্থা। চমৎকার একটি মেশিন। এই মেশিনটির মাধ্যমে দেখেন একসাথে দুটি কাজ করা যাচ্ছে। মেশিনটির মাধ্যমে আগাছা পরিষ্কার হচ্ছে এবং ফসলে যে মানে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে মাটিও দেওয়া হচ্ছে। এক দিকে দুই পাখি মারা হচ্ছে। মেশিনটি সত্যি খুব সুন্দর। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। বেশি রাগ করলে যা হয়। দেখেন ভাই চাইছিল ভাবির রাগ ভাঙাতে, কিন্তু ভাবির রাগ ভাঙাতে গিয়ে ভাবি এত বেশি রাগ করেছিল। দেখেন মানে তার রাগের যে মানে প্রতিক্রিয়াটা তার উপরেই পড়ছে। দেখেন কি অবস্থা। এই জন্য চাইনিজদের এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চাইনিজরা যে ফসলগুলো উৎপাদন করে, তারা কৃষি জমি থেকে সেই ফসলগুলো সুন্দর করে সাইজ করে প্যাকেজিং করে একদম বাজারজাত করে। সত্যি ব্যাপারগুলো কি সুন্দর একটি ভিডিও। দেখুন মা আর বাবা ঝগড়া করছে, তা দেখে বাচ্চা চিন্তা করলো যে এইভাবে ঝগড়া করে লাভ নাই, কিছু হাতিয়ার দেওয়া যাক। বাচ্চা দেখেন মার হাতে একটা রিস ধরিয়ে দিল আর বাবার হাতে একটা হাতুড়ি ধরিয়ে দিল। তা দেখে তো মা বাবা একদম চুপ হয়ে গেল। যে কাজটা মানুষের পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি, সেই কাজটা এআই করে দেখিয়েছে। দেখুন চাঁদে ভুট্টা রোপণ করছে আর সেখানে ভালো ফলন দিয়েছে। মানুষ দিনের পর দিন চেষ্টা করেও চাঁদে কোনো কিছু উৎপাদন করতে পারেনি, কিন্তু এআই এর মাধ্যমে সেটা কিন্তু সফল হয়েছে। একবার চিন্তা করে দেখুন এখানে কি পরিমাণ মাছ। দেখুন সাগর থেকে জেলেরা কি পরিমাণ মাছ জাল দিয়ে ধরেছে। ও মাই গড, সত্যি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছে আমাদের জন্য। দেখেন পুরুষ মানুষের কি বিপদ, যে কাজ যার জন্য নয়। দেখুন তার ওয়াইফ গিয়েছে শ্বশুর বাড়ি আর সে রান্না করে খাচ্ছে, আর রান্না করার ধরন দেখেন তার কি অবস্থা। বেচারা বিপদ। ভাগ্য এমন একটা জিনিস, যদি আপনার ভাগ্যে থাকে যে জিনিস যেখানে আসে সেখান থেকে আপনার কাছে ধরা দিবে। দেখুন বরফের নিচ থেকে কি পরিমাণ মাছ ধরেছে জাল দিয়ে এই ভাইগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন যে হচ্ছে নিয়ামত আর রিজিক আল্লাহ তাআলা দেখেন ভরপুর দিয়েছে। এই যে ভাই দেখুন কত সুন্দর টেকনিক মাছ ধরার। দেখুন এত রাউন্ড সিস্টেম করে জালটা বুনে আর সে জাল দিয়ে দেখেন কিভাবে স্রোত থেকে মাছ ধরছে। সত্যি অসাধারণ। ছোট ছোট মাছগুলা খেতে অনেক সুস্বাদু। দেখেন কি পরিমাণ মাছ ধরেছে। আমরা অনেকেই শুনে আসছি যে মাটির নিচে গুপ্তধন থাকে, কিন্তু এ দেখি সত্যিকারের গুপ্তধন পেয়েছে। দেখুন দেখুন এই বাইটি নিজেও জানতো না তার জালে এত বড় একটি মাছ পড়েছে। সে যখন জালটা উঠাতে যাবে তখনই সে বুঝতে পারে তার জালে অনেক বড় একটি মাছ পড়েছে। সে জালটা হাত থেকে ছেড়ে দেয়, ভালো করে জালটাকে টেনে মাছটাকে উপরে তুলে। দেখুন কত বড় মাছ, মাশাআল্লাহ। এই যে ভাই দেখুন পাহাড়ের পাথরের নিচে দেখুন এগুলো কি, দেখে মনে হচ্ছে যে গোল্ড। আমার মনে হয় সত্যি এগুলো গোল্ড। দেখুন ভাইগুলা কত লাকি। দেখুন পাহাড় কেটে গোল্ড পেয়ে গেল। সত্যি আমি রান্না করার জন্য এর থেকে সহজ পদ্ধতি মনে হয় আমার মনে হয় আর জানা নেই। দেখুন একদম সোজা। দেখেন তরকারি কেমনে কাটতে হয়, এভাবে তরকারি কেটে রান্না করবেন, কোনো রকম ঝামেলা হবে না। দেখুন জমিতে কীটনাশক দেওয়ার জন্য এমন একটি মেশিন চাইনিজরা তৈরি করেছে। সেই মেশিনটি সম্পূর্ণ রোবোটিক সিস্টেম, আর মেশিনটিকে আঙ্গুলে ইশারা দিলেই মেশিনটি নিজে নিজে কাজ করছে।